দায়িত্ব পালন করুন। বাংলাদেশের সাধু চিন্ময়কৃষ্ণ দাস প্রভুকে নিয়ে যে কাণ্ড চলছে তার ফলে একটি ভয়ানক বাস্তব রাজনৈতিক আলাপ আলোচনার উপরিতলে উঠে এলো, এমনকি কূটনীতির মঞ্চে তরঙ্গ তোলার স্তরে পৌঁছল। ইসকনকে মৌলবাদী সংগঠন হিসাবে চিহ্নিত করে সেখানকার সরকারি অ্যাটর্নি জেনারেলের মন্তব্য পৃথিবীর সামনে স্পষ্ট করে দিল বর্তমান বাংলাদেশ সরকারে যার উপবিষ্ট তাদের গভীর সংখ্যালঘু বিদ্বেষের বাস্তবটিকে। ভারত সরকার স্বভাবতই অতি বিচলিত, দ্ব্যর্থহীন দৃঢ় বার্তা দিয়েছে দিল্লি, যে কোনোভাবে এই পরিস্থিতির মোকাবিলা করুক বাংলাদেশের বর্তমান সরকার। দেশের সংখ্যালঘুকে নিরাপত্তা দিতে দেশের শীর্ষ নেতা মোহাম্মদ ইউনূস প্রবলভাবে ব্যর্থ। এই বার্তা দিয়ে ইউনাইটেড স্টেট কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের প্রধান জনি মুর আন্তর্জাতিক উদ্বেগকেও সামনে এনে একটি জরুরি ভূমিকা পালন করলেন। এতদিন যা চলছিল আড়াল আবডাল দিয়ে, এবার তা খোলা আলোয় বেরিয়ে এলো। বহু দুঃসংবাদের মধ্যেও এটুকু এক শুভ ইঙ্গিত। সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর থেকে বাংলাদেশে যে সংখ্যালঘু পীড়ন নির্যাতন হয়ে চলেছে, কোথাও তার প্রতিকারের জন্য রব ওঠা দরকার। আশা করা যায় পরিস্থিতির গুরুত্ব বুঝে আন্তর্জাতিক চাপ তৈরি হবে, ঢাকার রাজনীতি চালকরা নড়েচড়ে বসবেন। মোহাম্মদ ইউনূস ও তার সরকারের পিছনে যে রাজনৈতিক মদতদাতা গোষ্ঠী, তাদের সতর্ক করা যাবে। যেভাবেই হোক বাংলাদেশ সংখ্যালঘু, বিশেষত বাংলাদেশি হিন্দু ও বৌদ্ধ নাগরিকদের উপর এই বিপুল নির্যাতন এখনই কড়া হাতে বন্ধ করা রাষ্ট্রীয় দায়িত্ব, অবশ্য পালনীয় কর্তব্য। মোহাম্মদ ইউনূস শান্তির প্রচারক হিসেবে বিশ্ব স্বীকৃতিপ্রাপ্ত, নোবেল শান্তি পুরস্কার ভূষিত। তার নেতৃত্বে বাংলাদেশের এই ইতিহাস রচিত হচ্ছে। এর থেকে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? ভারতের পক্ষে বাস্তবিক এক ভয়াবহ উদ্বেগের সময়। সেই জুলাই মাস থেকেই বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও শেখ হাসিনা বিরোধী অভ্যুত্থান, ভারত বিরোধিতার চড়া সুরে বাঁধা। পালাবদলের অব্যাহতির পর সংখ্যালঘুদের প্রতি নির্যাতন প্রবল আকার ধারণ করল সে দেশে। মফস্বল শহরে, গ্রামে, এমনকি রাজধানী ঢাকাতেও ন্যক্কারজনক রবীন্দ্র বিরোধিতার মোড়কে হিন্দুদের প্রতি বিদ্বেষ প্রচার চলেছে। নানা স্থানে হিন্দু মন্দির ও বিগ্রহ ভাঙা হয়েছে। চট্টগ্রামে বৌদ্ধদের উপর নেমে এসেছে অমানুষিক অত্যাচার। আওয়ামী লীগের সমর্থক কিংবা ভারতের সঙ্গে সংযোগ রক্ষাকারী এইসব কারণ দেখিয়ে যৎপরনাস্তি নাকাল করা হচ্ছে সাধারণ সংখ্যালঘুকে। তবে সমস্ত কিছুর ঊর্ধ্বে স্তম্ভিত করে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের মনোভাব। আদৌ যে তারা এই বিদ্বেষের প্রচ্ছন্ন সমর্থক নন, তাদের আচরণ সেটুকুও প্রতিষ্ঠা করতে পারছে না। বাস্তবিক আন্দোলন চলাকালীনই বিরোধী নেতৃত্বের সংখ্যালঘু বিদ্বেষ নানাভাবে সামনে চলে এসেছিল, কিন্তু তখন অনেকেই তা স্বীকার করতে চাননি, কিংবা আন্দোলনের অতিরেক হিসেবে তাকে উপেক্ষা করেছিলেন। আরও একটি বিপদের কথা, এই উপমহাদেশের কোথাও ধর্মীয় সংখ্যালঘুর উপর নির্যাতন পার্শ্ববর্তী প্রতিবেশীকে বিশেষভাবে বিপন্ন করে, যার হেতুটি নিহিত ধর্মের ভিত্তিতে দেশভাগের আশ্চর্য ইতিহাসের মধ্যে এবং তৎপরবর্তী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান দ্বিখণ্ডিত হওয়ার মধ্যে। সহজ হিসেবেই বাংলাদেশে হিন্দু নির্যাতন যেমন ভারতকে তীব্র সংকটে ফেলেছে, তেমনি পাকিস্তানকে বিশেষ উজ্জীবিত করেছে। যেহেতু বিজেপি শাসনাধীন ভারতে মুসলমান বিদ্বেষ এই মুহূর্তে যথেষ্ট প্রকট, এর মধ্যে পশ্চিমবঙ্গ ও ভারতে যাতে নতুন করে কোনো সংকট তৈরি না হয়, অনিয়ন্ত্রিত গুজব রটনা কিংবা বিদ্বেষে ইন্ধন যোগানো না হয়, এসব নিশ্চিত করার ভার রইল যুগপৎ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উপর।